सामने आओ थोड़ा और बाल उठाओ थोड़ा। ठीक है। ये पिंपल्स कितना दिन से है तुम्हारा? बहुत दिन से। फिर भी कितना महीना या कितना साल से है? हो गया 8-9 महीना। 8-9 महीना, मोटा मोटे 8-9 महीना हुआ हाँ, है। होता और है। कहाँ है? और सब पीठ में। सीना दिखाओ, सीना, सीना में है थोड़ा बहुत। अपर चेस्ट, पीठ में भी है। पीठ दिखाओ एक बार। पीठ में भी है, ठीक है। पास फुल एक्नी। बैठ जाओ। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম অ্যাকনির ওপর। অ্যাকনি কীভাবে হয়, কোথায় কোথায় হয়, একটু সংক্ষেপে আলোচনা করেছিলাম। বলেছিলাম মুখে ছাড়া আপার চেস্ট অর্থাৎ চেস্টের উপর দিকটাতে অ্যাকনি হতে পারে, ব্যাক পিঠের উপর দিকে হতে পারে, আর মুখের যে কোনো জায়গা যেমন কপাল, গাল, সমস্ত জায়গাতেই হতে পারে। এছাড়াও ডেল্টয়েড মাসেল, শোল্ডারের আশেপাশে এই জায়গাগুলোতেও হতে পারে। তো এই কেসটা একটা অ্যাকনির কেস। খুব বড় বড় অ্যাকনি রয়েছে, যে অ্যাকনিগুলো পাসফুল, দু একটা পাসফুল রয়েছে অর্থাৎ পুঁজ ভর্তি রয়েছে। এই ক্ষেত্রে আমি কেস টেকিং করলাম। কেস টেকিং করে যে সিমটমগুলো পেলাম সেই সিমটমগুলো সালফারকে ইন্ডিকেট করছে। আমরা হোমিওপ্যাথিতে যে সমস্ত ওষুধগুলোকে অ্যাকনির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেগুলোর মধ্যে সালফার অন্যতম একটা ওষুধ। সালফার, সরিনাম, মাক্সল, সাইলিসিয়া, ক্যালক্রিয়াফস, হিপাস সালফার, বারবারিস, অ্যাকুইফোলিয়াম, ক্যালিব্রোম, মোটামুটি এই ওষুধগুলো অ্যাকনির ক্ষেত্রে এসে থাকে। এছাড়া কনস্টিটিউশনাল যে ওষুধটাই আসুক না কেন সেটাই আমাদেরকে দিতে হবে। যেমন থুজা আসতে পারে, ফসফরাস আসতে পারে, ল্যাকেসিস আসতে পারে, হোয়াট এভার। তো যাই হোক, এই ক্ষেত্রে আমি টোটালিটি অফ সিমটমসের উপর ডিপেন্ড করে দেখছি যে সালফারকে ইন্ডিকেট করছে। পেশেন্টের যা যা সিমটমস পেলাম সেগুলো হচ্ছে অ্যাকনি ভালগারিস। দ্য প্রেজেন্ট কমপ্লেন ইজ অ্যাকনি ভালগারিস উইথ বার্নিং সেন্সেশন হুইচ অ্যাগ্রাভেটস সানইট। পেশেন্টের এই যে অ্যাকনিগুলো রয়েছে এগুলোর সঙ্গে একটু জ্বালা করে, যেটা মানে গরমে জ্বালাটা হয়, এমনি নর্মালি রুম টেম্পারেচারে থাকলে হয় না জ্বালাটা, গরমে বা রোদে গেলে জ্বালাটা হয়, সানইট অ্যাগ্রাভেশন। অয়েলি স্কিন আছে, আর তার সাথে হিস্ট্রি অফ ইউজ অফ অয়েনমেন্ট। এই অ্যাকনিতে এই পেশেন্ট প্রায় 3-4 মাস, এক্স্যাক্ট বলতে পারছে না কতদিন, অয়েনমেন্ট লাগিয়েছে। অ্যালোপ্যাথিক দোকান থেকে কোনো অয়েনমেন্ট কিনে মুখে লাগিয়েছে। তো এই হিস্ট্রিটা একটা আছে। পেশেন্টের হিট কোল্ড রিলেশনে পেশেন্ট গরম কাতর, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি অর নট, এটা জিজ্ঞেস করতে সেরকম কিছু পাইনি। অ্যাপিটাইট নর্মাল কিন্তু ইনটলারেবল, পেশেন্টের খিদে একদমই সহ্য হয় না, খিদে সহ্য করতে পারে না। ডিজায়ারে আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম মিষ্টি খুবই পছন্দ, নুন উপর থেকে বা লবণ উপর থেকে খাওয়ার অভ্যাস আছে, দুধ পছন্দ, মাছ মাংস এগুলো সবই মোটামুটি পছন্দ। জল তেষ্টা খুবই বেশি। আমি স্টুলের কথা জিজ্ঞাসা করাতে সেরকম কিছু পাইনি। ইউরিনও মোটামুটি ঠিকই আছে, মাঝে মধ্যে জ্বালা পড়া হয়, সেরকম কিছু ব্যাপার নয়। গরম পড়ার ফলে হয়তো একটু জ্বালা পড়া পড়েছে কিছুদিন আগে, বললো 2-3 বার এরকম হয়েছিল। তো ওটাকে আমি এত গুরুত্ব দিলাম না, যেহেতু গরম পড়েছে হয়তো সেই দিনগুলোতে জল ঠিকঠাক না খাওয়ার জন্য জ্বালা হয়েছে, ওটাকে এত গুরুত্ব দিইনি আমি। গুরুত্ব দিলেও সালফার এইটাকে কভার করে। যাই হোক, এবং ঘাম জিজ্ঞাসা করাতে, ঘামের মধ্যে আমি দেখলাম জিজ্ঞাসা করাতে একটু দুর্গন্ধ আছে, স্বাভাবিকের থেকে একটু বেশি দুর্গন্ধ আছে। जीभ देखलाम, जीभটা দেখাও একবার, जीभ দেখাও बड़ा करके। जीभ मॉइस्ट एंड माइल्ड ट्रिमार, फाइन ट्रिमार, एकदम হালকা जीभটা কাঁপছে, একদম হালকা কম্পন আছে জীবের মধ্যে। এবং তারপর আমি স্নানের সময় জিজ্ঞাসা করে জানতে পারলাম শীতকালে 2 দিন পর পর স্নান করে। এবং আরেকটা ইম্পর্টেন্ট সিমটম, উন্স হিলস ডিলে, উন্স হিলস স্লো, কোথাও কেটে গেলে সরে গেলে সেটা তাড়াতাড়ি শুকাতে চায় না, দেরি হয়। যেমন এইটা दिखाओ, ये फिर भी कितना दिन हुआ? आज से पहले कितना दिन पहले ईद हुआ? फिर भी तो मोटामोटी 20 दिन हुआ। 20 दिन पार हो गया लगभग। तो ये कैसे तुम्हारा हुआ है ऐसा? गिर गए थे। तो 20 दिन 20 दिन हो गल,
তাও এখনও এটা শুকায়নি, তার মানে ইনজুরি ডাজ নট হিল কুইকলি। अभी सूख गया है। সঠিকভাবে শুকায় না এটা বলতে পারি, এটা জাস্ট শুকিয়েছে, 20 দিন লাগার কথা নয়, মোটামুটি এটা তার আগেই শুকিয়ে যাওয়ার কথা, 7-10 দিনের মধ্যে শুকিয়ে যাওয়ার কথা, সেই জায়গায় এটা দেরি হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট সিমটম পেলাম। তো এই সিমটমগুলোর উপর ডিপেন্ড করে আমি 3টে ওষুধকে চিন্তা করতে পারছি এখন, ন্যাট্রামিওর, মাক্সল এবং সালফার। আচ্ছা, তো সরিনামকে আমি প্রথমে চিন্তা করছিলাম, কিন্তু সরিনাম খুব চিলি হয়, এই পেশেন্ট খুবই গরম কাতর, আর তাছাড়া সেরকম কিছু সিমটম সরিনামের নেই, খিদে একটু ইনটলারেবল আছে, আর তাছাড়া অয়েলি স্কিন আছে, এগুলো সরিনামের সিমটম। এবং সরিনাম একদিন ভালো একটা ওষুধ। তো যাই হোক, সরিনাম হাতে থাকলো। সালফারের কমপ্লিমেন্টারি ওষুধ পরবর্তীকালে সালফার যদি আংশিক কাজ করে, পার্সিয়াল কাজ করে, তারপরে হয়তো সরিনাম আমার 2-1টা ডোজ দরকার লাগতে পারে কমপ্লিমেন্টারি মেডিসিন হিসেবে। তো সরিনামকে আমি সাইডে রাখছি। সালফার, ন্যাট্রামিওর এবং মাক্সলের কিছু সিমটম রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সিমটম রয়েছে সালফারের। মাক্সলের কী কী সিমটম রয়েছে? পেশেন্ট গরম কাতর, মাক্সল পেশেন্ট আমরা জানি গরম কাতর, শীত কাতর দুটোই হতে পারে। এই অ্যাকনি এইগুলো যেগুলো রয়েছে মুখে, এগুলোর মধ্যে পাস জমা রয়েছে, এটা একটা মাক্সলের সিমটম। আচ্ছা, হিস্ট্রি অফ ইউজ অফ অয়েনমেন্ট, মুখে ক্রিম লাগানো হয়েছে, সাপ্রেশনের একটা হিস্ট্রি রয়েছে। আমরা জানি সালফার, গ্রাফাইটিস, সরিনাম, মেজেরিয়াম, এই সমস্ত ওষুধগুলো ছাড়াও মাক্সল ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন অফ সাপ্রেশন অফ স্কিন ডিজিজ। যেখানে স্কিন ডিজিজ সাপ্রেশন রয়েছে, মাক্সলও আসতে পারে সেই জায়গায়। আর কি সিমটম রয়েছে? জিভটা একটু ময়েস্ট রয়েছে, ভেজা রয়েছে এবং একদম হালকা কাঁপছে, সাথে কোনো ইনজুরি হলে সেটা শুকাতে চায় না, তাড়াতাড়ি দেরি হয় শুকাতে। এই সিমটমগুলো আমরা সালফারের পেলাম। আর ঘামে একটু দুর্গন্ধ আছে এবং পেশেন্ট একটু গরম কাতর, মাক্সল শীত কাতর, গরম কাতর দুটোই হতে পারে। এই সিমটমগুলো আমরা মাক্সলের পেলাম। এবার ন্যাট্রামিওর কি সিমটম পেলাম? অয়েলি স্কিন, আমরা জানি সরিনাম এবং ন্যাট্রামিওরের মধ্যে, থুজার মধ্যে কখনো কখনো অয়েলি স্কিন দেখতে পাই। আর তাছাড়া ন্যাট্রামিওর গরম কাতর হয়, পেশেন্ট গরম কাতর। আর তাছাড়া লবণ এবং মিষ্টি খেতে পছন্দ করে ন্যাট্রামিওর পেশেন্ট, লবণ খেতে পছন্দ করে, মাছ খেতে খুবই পছন্দ করে, এটাও ন্যাট্রামিওরের একটা ইম্পর্টেন্ট সিমটম। জল তেষ্টা পেশেন্টের বেশি, এটাও একটা মাক্সলের ন্যাট্রামিওরের সিমটম। এটা মাক্সলের সিমটম বলতে ভুলে গেছিলাম মাক্সলের সময়। তো এই সিমটমগুলো ন্যাট্রামিওরকে ইন্ডিকেট করছে। কিন্তু পেশেন্ট যেহেতু স্নান করতে পছন্দ করে না, শীতকালে 2-3 দিন পর স্নান করতে পছন্দ করে বা স্নান করতে চায় না 2-3 দিন, আর ন্যাট্রামিওর পেশেন্ট আমরা জানি খুব বেশি স্নান করতে পছন্দ করে ঠান্ডা জলে, ওই জন্য আমি এখানে ন্যাট্রামিওরকে বাদ দিয়ে দিচ্ছি। যদিও ন্যাট্রামিওরের বেশ কিছু সিমটম রয়েছে, তাও আমি ন্যাট্রামিওরকে বাদ দিচ্ছি, কারণ ন্যাট্রামিওরের থেকেও, মাক্সলের থেকেও সিমটমস আমরা সালফারের বেশি দেখতে পাচ্ছি। পেশেন্টের এই যে প্রেজেন্ট কমপ্লেন অ্যাকনি, এই অ্যাকনির উপর সালফারের খুব ভালো কাজ রয়েছে। এই অ্যাকনির মধ্যে একটু জ্বালা রয়েছে, যে জ্বালাটা গরমের রোদে বৃদ্ধি হচ্ছে, এটা সালফারের সিমটম। অয়েনমেন্ট লাগানোর হিস্ট্রি আছে একটা, সেটাও সালফারের একটা সিমটম। যদিও সালফারের স্কিন ড্রাই হয়, এই পেশেন্টের অয়েলি, যাই হোক একটা সিমটম, ওটাকে আমি এত প্রাধান্য দেবো না। পেশেন্ট গরম কাতর, পেশেন্টের খিদে সহ্য হয় না, মিষ্টি খেতে খুবই পছন্দ করে পেশেন্ট, ঘামে একটু দুর্গন্ধ আছে, কোনো ইনজুরি হলে সেটা শুকাতে যায় না তাড়াতাড়ি, এবং পেশেন্টের স্নানে একটা অনীহা দেখতে পাই। এই সিমটমসগুলো সবই সালফারকে ইন্ডিকেট করছে। এছাড়াও সালফারের জল তেষ্টা বেশি, আমরা জানি মাক্সল, ন্যাট্রামিও, সালফার, ফসফরাস, ব্রায়োনিয়া, এই সমস্ত ওষুধের জল তেষ্টা বেশি, তো এখানেও সালফার কভার করছে। তাহলে এতগুলো সিমটমস রয়েছে, যে বেশিরভাগ সিমটমস সালফারকে ইন্ডিকেট করছে, যার জন্য আমি সালফার 200 পোটেন্সিতে সিঙ্গেল ডোজ দেবো অ্যালং উইথ দ্য প্লাসিবো। এই কেসটার ফলো আপ অবশ্যই দেবো। তার আগে আমি শুনিয়ে নিই, আমি যে সিমটমসগুলো বললাম ভেরিফাই করে নিই একবার, যে ঠিকঠাক বললাম কিনা। ये जो तुम्हारा प्रॉब्लम हुआ है, इसमें जलन लहर कुछ होता है? पसीना से जैसे थोड़ा जोर से बोलो। पसीना में या फिर धूप में आते तो लहरता है थोड़ा। हाँ, धूप में जाने से तुम्हारा ये लहरता है, वही तो? धूप में जाने से लहरता है। और मुंह में क्या लगाए थे तुम बोले हो? क्रीम को लगाए, मलम और नाम में आलू। मलम वगैरह लगाए थे? कितना फाइल लगाए हो मलम? कितना पॉकेट मलम लगाए हो? एक नहीं, कितना बार ख़त्म करके, एक ट्यूब ख़त्म करके दूसरा खरीदे हो, तो ऐसा किए हो, या एक ही ख़त्म करके और नहीं लगाए हो? नहीं, एक तो इधर नहीं हटिया में, हम बोल रहे कितना फाइल लगाए हो? वहाँ से 3 तो लिए थे। 3 ठो लगाए हो, 3 ठो ट्यूब लगाए हो, मैंने एक ख़त्म हुआ फिर से नया खरीद के लाए, ऐसे 3 बार किए हो। तो যাই হোক, 3টে ट्यूब लगाना हुए। तुमको गर्म ठंडा में कौन सा मौसम अच्छा लगता है? ठंडा है। ठंडा अच्छा लगता है। अच्छा, पसीना में तुम बोले थोड़ा बदबू है, यही तो? भूख तुम्हारा कैसा है?
भूख बर्दाश्त होता है? बर्दाश्त नहीं होता है भूख। अच्छा, खाने में ज़्यादा पसंद क्या बोले तुम? खट्टा, तीखा, तीखा, नमकीन, ये सब में से मीडियम में ठीक है। मीठा पसंद है? हाँ, थोड़ा या ज़्यादा? थोड़ा ही, ज़्यादा नहीं होता। मतलब ज़्यादा नहीं खाते हो। ज़्यादा नहीं खाते हो, लेकिन तुम बोले हो, बार बार पूछने से तुम बोले हो मीठा मुझको पसंद है। पसंद खट्टा, मीठा, तीता, तीखा, नमकीन, ये पाँचों में से सबसे कौन सा टेस्ट ज़्यादा पसंद है? ज़्यादा तीता भी नहीं, ज़्यादा मीठा भी नहीं, मीडियम। তো পেশেন্ট কনফিউজ এখানে, পেশেন্টকে আমি ভেরিফাই করে নিয়েছি, পেশেন্ট এখন উল্টোপাল্টা কথা বলছে, এইভাবে উল্টোপাল্টা কথা বলতে থাকে যদিও পেশেंटরা। फिर से पूछ रहे मीठा तुम बोले ज़्यादा तुमको पसंद है, बोले हो कि नहीं? पर दाना की वजह से नहीं खाते। हैं? दाना की वजह से खाते नहीं हो। वो अलग चीज़ है। ये तुम्हारा पिंपल्स हुआ है इसलिए मीठा ज़्यादा नहीं खाते हो, यही तो। लेकिन ज़्यादा पसंद है तो तुमको, पसंद बहुत ज़्यादा है, हाँ। लेकिन इसके लिए नहीं खाते हो, यही बोल रहे हो। তো মিষ্টির প্রতি একটা ক্রেভিংস আছে, জানতে পারলাম আমরা। পেশেন্ট বুঝতে পারছিলেন না কথার উত্তরটা, কনফিউজ হয়ে গেছে ভিডিও করার জন্যে। अच्छा, तुमको नहाना पसंद है? नहाना नहाना तुमको पसंद है ये बोले हो, लेकिन तुम बोले कि विंटर में, मतलब सर्दी के मौसम में नहीं नहाते हो। कितना दिन बाद नहाते हो सर्दी के मौसम में? 2 दिन करके। 2 दिन छोड़ छोड़ के नहाते हो। তো গরমের ওয়েদারে আমাদের এই ভারতে অবশ্যই সবাই স্নান করবে, এটা স্বাভাবিক। তাই জন্য আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে শীতকালে স্নান করে কিনা। যদি শীতকালে কেউ স্নান করতে না চায় তাহলে আমরা অ্যাভারসেন बेदिंग लिखते पारी বা भापते पारी। पानी प्यास तुम्हारा कैसा है? पानी पीते रहते हैं। पानी पीते रहते हो? सारा दिन में कितना लीटर पीते हो फिर भी बोल नहीं सकते हो? ठीक है, तुम बोले कि आधा 1 घंटा बाद पानी पीते रहते हो, थोड़ा थोड़ा करके, ज़्यादा ज़्यादा करके? ज़्यादा ही करके। ज़्यादा ज़्यादा करके। তো এই সমস্ত সিমটমগুলো আমাদেরকে সালফার চিন্তা করতে বাধ্য করছে। এই জন্য সালফার দিচ্ছি এবং সবচেয়ে বেশি জোর দিচ্ছি যে সাপ্রেশন হয়েছে, 3টে টিউব মুখে লাগানো হয়েছে, এইটার উপর জোর দিয়ে সবচেয়ে বেশি আমি সালফারটাকে চিন্তা করছি। বাকি হাতে রইল মাক্সল, ল্যাট্রামিওর এবং একটা কমপ্লিমেন্টারি মেডিসিন সোরিনাম। এটার ফলোআপ অবশ্যই দেবো যদি পেশেন্ট কন্টিনিউ করে ওষুধ, এবং আশা করি সালফারে অনেকটা ইমপ্রুভ হবে। পরবর্তীকালে আমি হায়ার পোটেন্সি চিন্তা করবো। এখন 200 সিঙ্গেল ডোজ দিয়ে প্লাসিবো দেবো। থ্যাংক ইউ।